জামালপুরে ৫টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। ৫টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং এর মধ্যে ২১ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। সেই সাথে গণভোট ও নতুন ভোটারদের প্রত্যাশা নিয়ে জামালপুরে ভোটের হাওয়ার খবর জানবো আমরা, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। মাকাম, ভোট নিয়ে কি ভাবছে জামালপুরবাসী, জানাবেন। আপনি জানেন মুনিয়া যে জামালপুরে ময়মনসিংহ বিভাগের ২,০৩১.৯৮ বর্গ কিলোমিটার আয়তনের জামালপুর জেলায় ৭টি উপজেলা, ৮টি পৌরসভা, ৬৮টি ইউনিয়ন এবং ১,৩৪৬টি গ্রামে নিয়ে মোট ৫টি সংসদীয় আসন এখানে রয়েছে, যাতে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, জামালপুর ১ আসন, ইসলামপুর উপজেলা ২ আসন এবং মেলান্দ, মাদারগঞ্জ উপজেলা মিলে ৩ আসন এবং সরিষাবাড়ি উপজেলায় ৪ আসন এবং জামালপুর সদরে ৫ আসন সংশ্লিষ্ট রয়েছে। জেলার মোট জনসংখ্যা ২৪,৯৯,৭৩৭ জন, যার মধ্যে ভোটার হয়েছেন ১৯,৮৮,৬৮৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯,৯৬,৫৬০ জন এবং মহিলা ভোটার রয়েছে ১০,০৩,৩৭১ জন। যাতে এই এলাকার যে সংসদ নির্বাচন ইতিমধ্যেই বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার, বাংলাদেশ কংগ্রেস সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট এ পর্যন্ত ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন, যার মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার এবং ১৯ জনের মনোনয়নপত্র কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। যারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তারা সেই মনোনয়নপত্রটি বৈধতা পেতে তারা নিবেদন সেখানে করছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে বর্তমানে আসলে প্রচার প্রচারণা বন্ধ থাকলেও এখানে কিন্তু মানুষের সাথে প্রতিটা প্রার্থী তারা কুশল বিনিময় করছেন। বিভিন্ন দলীয় নেতা কর্মীরা তাদের সঙ্গে যে কথা বলছেন এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন। সেই সাথে উঠান বৈঠক, দোয়া মাহফিলও কিন্তু এখানে হচ্ছে এবং এই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও একটি ব্যাপক ধরনের প্রচারণা এখানে চলছে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এবং জেলা রিটার্নিং অফিসার তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই একটি অবাধ, সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন তারা দিয়েছেন এবং গণভোটে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেজন্য তারা কিন্তু রোড শো, গাড়ি দিয়ে শো করা সহ বিভিন্ন আলোচনা সভা, সভা সেমিনার তারাও কিন্তু করে যাচ্ছেন। মূলত যে আসলে যে অবাধ, সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই কিন্তু আসলে জেলা নির্বাচন কমিশন অফিস থেকে মূলত কার্যত চালানো হচ্ছে। তবে এখানে একটি বড় বিষয় যে নতুন ভোটাররা তারা যেটি চাচ্ছে, যে নতুন ভোটাররা চাচ্ছে যে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে তাদের কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাস মুক্ত, নারীর ক্ষমতায়ন সহ বাল্যবিবাহ প্রতিরোধ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে যে উন্নয়নের একটি রূপধারার জামালপুর এবং অগ্রসর জামালপুরকে একটি উন্নত জামালপুরে রূপান্তরিত করতে যারা কাজ করবে, এমন সৎ যোগ্য